সুপ্রিয় দর্শক, আজকে আমাদের গন্তব্য হচ্ছে সক্রেটিসের জেলখানা দেখা। আমি এখন আছি গ্রিসের রাজধানী অ্যাথেন্সে। এই অ্যাথেন্সে আপনার বিখ্যাত দার্শনিক সক্রেটিস এবং প্লেটোর জন্ম হয়। যে সক্রেটিসের ছাত্র হচ্ছে প্লেটো, প্লেটোর ছাত্র হচ্ছে এরিস্টটল এবং এরিস্টটলের ছাত্র হচ্ছে আলেকজান্ডার দি গ্রেট। তো আমি মূলত গ্রিসের অ্যাক্রোপোলিস দেখতে এসেছিলাম। এটা হচ্ছে আপনার প্রায় 2500 গ্রিক সাম্রাজ্যের বিভিন্ন স্থাপনা আছে এখানে। তো এটা একটি পাহাড়ের চূড়ায় এবং এই পাহাড়ের আশেপাশে আরো বেশ কয়েকটি ছোট ছোট পাহাড়ের চূড়া আছে। তো আমার ইচ্ছে ছিল যে এই গ্রিক সাম্রাজ্যের এই স্থাপনাগুলো দেখে আমি অন্য পাহাড়গুলোতেও যাব। তো এমন একটি পাহাড়ে যাওয়ার সময় আমি লক্ষ্য করলাম যে একটি সাইন দেয়া, দেখেন এরকম, এবং লেখা আছে সক্রেটিসের প্রিজন বা সক্রেটিসের জেলখানা। তো আমি এই সাইন ধরে একটু হেঁটে যেতেই দেখলাম যে আসলে একটি পাহাড়ের গুহা। তো এখানে আপনার ছোট করে হিস্ট্রি লেখা আছে। কেউ জানে না আসলে সক্রেটিসকে কোন জেলখানায় রাখা হয়েছিল, ওই জেলখানাটা আসলে কোথায় ছিল। বাট এটা এই শহরেই ছিল এবং এই মানে এই অ্যাক্রোপোলিসের আশেপাশেই কোথায় ছিল। সক্রেটিস মারা যাওয়ার বেশ কয়েকশো বছর পর থেকে মানুষজন মানে এটা একটা মিথ শুরু হয়, ধীরে ধীরে মানুষের বলা শুরু করে যে এই গুহাতেই হয়তো তাকে রাখা হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত এরকম কোনো আমাদের কাছে প্রমাণ আসে নাই যে আসলে এই গুহায় বা অন্য কোনো গুহায় অথবা এক্স্যাক্টলি কোথায় রাখা হয়েছিল। তো এটা একটা মিথ। মিথ হলেও আপনার এই জায়গাটার একটি হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স আছে, যেটা হচ্ছে যে এই যে গুহাটা আপনি দেখতেছেন এটা বেশ পুরনো গুহা। এটা মূলত এখানে মূলত আপনার মানুষজন বসবাস করত, দেখেন যে, এবং এটা 3 রুমের একটি বাসা বলা হয়, ধারণা করা হয়। দেখেন এখানে ভিতরে কত সুন্দর করে এই পাথর কেটে এই গুহাটা বানানো হয়েছে। এবং এটা চিন্তা করে দেখেন যে এটা সেই 2500-3000 বছর আগে বানানো। যাই হোক, আমরা একটু এটা থেকে ইতিহাস জানতে পারলাম, তখন মানুষজন কিভাবে থাকতো, গুহাগুলো কিরকম ছিল, সেটা জানতে পারলাম। সক্রেটিস এখানে সক্রেটিসের জেলখানা না হলেও এখানে যে মানুষজন থাকতো, বসবাস করতো, সেটার প্রমাণ পাওয়া গেছে, সেটার প্রমাণ আছে। এবং আরো মজার ব্যাপার হলো এই গুহাটা আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও ব্যবহার করা হয়েছিল। তো ওই সময় আপনার এই গ্রিক সাম্রাজ্যের যে এক্সপেন্সিভ জিনিসগুলো ছিল সেগুলো এই গুহায় এনে লুকিয়ে রাখা হয়েছিল এবং এই গুহাটা তখন পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল যাতে আপনার লুটপাট না হয় অথবা বোম পড়ে, যেহেতু এটা পাহাড়ের ভিতরে গুহাটা, বোম পড়ে যাতে ক্ষতিগ্রস্ত না হয়। তো যারা আমার মতোই সক্রেটিস সম্পর্কে জানেন না তাদের জন্য একটু সংক্ষেপে বলে রাখি। সক্রেটিসের জন্ম হয় প্রায় 2500 বছর আগে গ্রিসের অ্যাথেন্সে। তো সক্রেটিস সম্পর্কে আমরা মূলত জানি হচ্ছে তার ছাত্র প্লেটোর মাধ্যমে। সক্রেটিস নিজে মূলত কিছুই লিখে যায় নাই, বাট তার ছাত্র প্লেটো তার বেশ কয়েকটি বই আছে। চিন্তা করেন যে সেই 2000 বছর আগে বই লিখে গেছে, সেটা এখনো আছে আর কি। তো মেনলি আমরা সেই প্লেটোর মাধ্যমে পাই। আপনার সক্রেটিসের একটা বিখ্যাত বাণী হচ্ছে যে আমি জানি যে আমি কিছুই জানি না, আই নো দ্যাট আই নো নাথিং। যাই হোক, তো আপনার যে কারণে সক্রেটিসকে আপনার জেলখানায় নেওয়া হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়, এর কারণ হচ্ছে সে প্রচুর কোশ্চেন করতো। সে আর কি সবকিছু নিয়েই কোশ্চেন করতো, এইটা কেন ওইটা কেন। এবং তার আর একটা বৈশিষ্ট্য ছিল যে সে অথরিটি নিয়ে অনেক কোশ্চেন করতো, তাদের তাদের অত্যাচার রাহাজানি। এবং তার মেইন ফলোয়ার ছিল হচ্ছে আপনার গ্রিসের যে ইয়ং জেনারেশন, তারা, কারণ তারাও হচ্ছে আপনার সরকারের অত্যাচার দুর্নীতির বিরুদ্ধে কথা বলতো। তো এক পর্যায়ে আপনার তখনকার সম্রাট তাকে গ্রেফতার করে এবং তাকে মৃত্যুদণ্ড দেয়, এবং তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যে পয়জনাস হ্যামলক দিয়ে, মানে হচ্ছে আপনার হ্যামলক গাছের থেকে তৈরি করা একটি বিষ পান করিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবং এটাই ছিল তখনকার নিয়ম, যাদেরকে সরকারিভাবে মৃত্যুদণ্ড দেওয়া হতো তাদেরকে এভাবে করেই বিষ দিয়ে মৃত্যুদণ্ডটা কার্যকর করা হতো। পয়জনটা একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনার শরীরকে প্যারালাইজ করে দেয়। প্রথমে শুরু হয় আপনার পা থেকে, পা একদম প্যারালাইজড হয়ে যায় এবং ধীরে ধীরে এটা আপনার হাত এবং এটা আপনার পরে শ্বাসনালীতে প্রবেশ করে। তো এক পর্যায়ে আপনার পুরো শরীর আপনার প্যারালাইজড হয়ে যায়, নর্মাল শ্বাস নিতে পারে না এবং ধীরে ধীরে মৃত্যুবরণ করে। যেটা খুবই পেইনফুল একটা মৃত্যু, এবং এভাবে করেই সক্রেটিসের মৃত্যু হয়। তো একটা মজার ব্যাপার হচ্ছে তখন গ্রিসরা হচ্ছে আপনার মূর্তি পূজা করত এবং তাদের একটা নিয়ম ছিল যে মৃত্যুদণ্ড একমাত্র আপনার একটা ধর্মীয়
উৎসবের পরে এই মৃত্যুদণ্ডটা কার্যকর করা হয়। তো তাকে এই উৎসবের শেষ হওয়ার আগ পর্যন্ত জেলখানায় রাখা হয় এবং এটা ছিল 30 দিন। এই 30 দিনে তার যে ফলোয়ার ছিল, ফ্রেন্ড ছিল, এরা অনেকে তাকে জেলখানা থেকে পালিয়ে যাওয়ার জন্য অফার করছে, বাট সক্রেটিস এটা অ্যাকসেপ্ট করে নাই। কারণ হচ্ছে পালিয়ে যাওয়াটা হবে আইন অমান্য করা এবং সে চায়নি যে আইন অমান্য করতে। যাই হোক, এমনিতে আপনার জায়গাটা খুবই সুন্দর। যারা পাহাড় পছন্দ করেন, হাইকিং পছন্দ করেন, তারা যদি কখনো আম, এই গ্রিসের অ্যাথেন্সে আসেন, আশেপাশের এই পাহাড়গুলো আপনি যেতে পারেন। সবাই অ্যাক্রোপোলিসে যায় ওই পাহাড়ের চূড়াটায়, বাট আপনি এই পাহাড়গুলো, আশেপাশের পাহাড়গুলো হেঁটে দেখতে পারেন। আশা করি ভাল লাগবে। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন।